আবার টানা 7টা দিন বাদে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। কেমন আছো বন্ধুরা? লোপার ঘর কন্যার নতুন আরও একটি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত। আর এই যে বাংলা বছরটা শুরু হয়েছে, সেই এপ্রিল মাসে পড়ে গিয়ে লিগামেন্ট ছিঁড়লাম। তোমরা যারা পুরনো বন্ধু তারা আমার ব্লগে দেখেছো। যাই হোক, সেই যে শুরু হয়েছে, একটার পর একটা কিছু না কিছু লেগেই আছে। আবার বেশ 7টা দিন শরীরটা ভালো ছিল না, তাই ব্লগ শেয়ার করতে পারিনি। আর আজকে দেখো সকাল থেকে কী বাজার হয়েছে। এই মাছ ফাছগুলো ধুয়ে নিলাম, মাছ, চিংড়ি মাছ এগুলো ধুয়ে নিয়ে আর এখন এই চিংড়ি মাছ কটা ভেজে তুলে রেখে দিচ্ছি। আর আজকে তোমাদের সাথে একটা চিংড়ি মাছের ভাপা রেসিপি শেয়ার করব। একদম ননস্টিকের কড়াইটার মধ্যেই চিংড়ি মাছগুলো নিয়ে নেবে, কারণ ওই টিফিন বাটির মধ্যে ভরে জল দিয়ে করা ওটা ঝামেলা। তা আমি শর্টকাটে এইভাবেও করি। আর এদিকে কড়াইতে এই তরকারিটা রান্না বসিয়ে দিয়েছি, আলু ফুলকপি তরকারি। আর এই চিংড়ি মাছগুলো ভেজে রাখলাম, সেগুলো লাস্টে ওর মধ্যে দিয়ে দেবো। আলু ফুলকপি চিংড়ি মাছ দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে। আর এদিকে চিংড়ি মাছটা ভাপা। এই চিংড়ি মাছের তরকারিটা থাকলে এটা রাতে রুটি দিয়েও হয়ে যাবে। আর চিংড়ি মাছের এই সর্ষে বাটা দিয়ে যেটা করব, এটা তো দিনের বেলা ভাতের সাথেই খেতে ভালো লাগবে। তা বলো তোমরা কে কেমন আছো? কত দিন বাদে বাদে ব্লগ শেয়ার করা হয়ে যাচ্ছে, শরীরটা একদমই ঠিকঠাক যাচ্ছে না, নানা রকম প্রবলেম লেগেই রয়েছে। আর দেখেছো মাঝখানে কিন্তু সারা দুপুরটা গরম থাকছে, আর সকালের দিকে হালকা একটা ঠান্ডা হাওয়া কিন্তু আছে। আর এই জায়গাটায় তো জানলাগুলো খোলা থাকে, হাওয়া আসে। তা সকালবেলা এই পঞ্চুটাকে কিন্তু গায়ে দিয়ে নিয়েছি, যাতে কিছুক্ষণের জন্যই লাগে। ওই 8:30 বেজে গেলেই তারপরে গরম লাগতে শুরু করে, তখন আর এটা পরার দরকার পড়ে না। কিন্তু বেশ শরীরটা খারাপ ছিল বেশ কটা দিন। আজকে কতদিন ধরে সমানে আলু সিদ্ধ ভাত খাওয়া হচ্ছে, সেইভাবে কিছু রান্না করা হচ্ছে না। আজকে ফ্রিজের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, তা আজকে অনেকগুলো তরকারি করে রাখবো। আর কাজে বেরোতে হলে তো সব সময়ও হয় না যে সব কিছু রেডি করা। তা এই কদিন শরীরটা খারাপের জন্য ওই সেদ্ধ ভাত এইসবই খাওয়া হয়েছে। তা আজকে 2-3টে আইটেম বানিয়ে রাখবো। আর এখন দেখেছো আমি কিন্তু রান্নাতেও আর চিনি দিই না, যে কোনো তরকারিতে এখন কিন্তু এই জাগেরি পাউডারই কিন্তু দিচ্ছি অল্প করে। প্রথম মনে হতো কি গন্ধও পাচ্ছি কেমন একটা, কিন্তু আস্তে আস্তে এখন অভ্যেস হয়ে গেছে। আর এই দেখো বাসনকোসনগুলো গুছিয়ে রাখা হয়নি কালকে, এগুলো এখন গুছিয়ে তুলে ফেলি। এরপরে বৌদিও চলে আসবে, তা যেগুলো বাসনকোসন আছে ওগুলো মেজে টেজে ফেলবে। তো জায়গাটা খালি না করে দিলে আবার বাসনগুলো এটার ওপরেই তো মেজে রাখে। তাহলে চলো এবার দেখিয়ে দিই যে কী করে আমি ভাপাটা বানাচ্ছি। এই দেখো সর্ষে আর একটু রসুন একসাথে বেটে আর আমি এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। বেশ 4-5টা লঙ্কা দিয়ে দেবে, যে যেরকম লঙ্কার পরিমাণে খাও। আমি দুটো লঙ্কা, 4 কোয়া রসুন আর সর্ষেটা একসাথে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে এইবারে ওই চিংড়ি মাছের ওপরে দিয়ে দিলাম। দিয়ে দেবে একটু বেশি পরিমাণে তেল, নুন দেবে, হলুদ দেবে। আর যদি তোমরা লঙ্কা গুঁড়ো দিতে চাও তা লঙ্কা গুঁড়ো দিতে পারো। ভালো করে হাত দিয়ে খুব সুন্দর করে এরকম করে মাখিয়ে নেবে। আর সর্ষে গুঁড়োটা আমি একটু পাতলাই মেখেছি, কারণ এটা যেহেতু আমি কড়াইয়ের মধ্যে বসাবো। এই দেখো চিংড়ি মাছগুলো একদম সুন্দর করে কেটে নেবে। আর ওই এটা থাকলে না, ডাঁটিগুলো থাকলে ওগুলো মুখে ভালো লাগে না, পাতে সেই বসে বসে ছাড়ানো, তার থেকে আমি পুরোটাই একদম ডানা পাখনা সব কেটে একদম ছোট ছোট গোল টাকার মতো সাইজের করে নিয়েছি। এইবার আস্তে করে চাপা দিয়ে দেবো। এই দেখো দেখতে এরকম হয়েছে।
ভুলে গেছিলাম জানো তো, একটুখানি আলু আর একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এর মধ্যে দেবো বলে। আবার ঢাকনাটা তাড়াতাড়ি করে খুলে এর মধ্যে একটু আলুটা দিয়ে দিলাম। আর আর অল্প একটু জল দিয়ে দেবে, হ্যাঁ, কারণ না হলে তলা লেগে যেতে পারে। আর একদম আগুনটা সিমে রেখে দেবে। ভালো করে এই ঢাকনার উপরে ভালো করে ভারী একটা কিছু সাঁড়াশি বা কিছু একটা চাপিয়ে দেবে, যাতে কোনো রকম ওই ভাপ যেটা বাষ্প যেটা সেটা না বেরিয়ে যায়। বাষ্পটা ভেতরে থাকবে, এতেই আস্তে করে সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়ে যাবে। আর এই বাড়িতে প্যাঁ 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 আওয়াজ শুনতে পাচ্ছ, মানে সেই সকাল দুপুর রাত্রি যখনই ভয়েস ওভার দিই না কেন, ও আওয়াজ কিন্তু হবেই হবে। আর এদিকে কিন্তু ফুলকপিটা কষানো হয়ে গেছে মশলাটা। এবারে ফুলকপি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা হতে হতে এবার আজকে তো বেশ কটা দিন আমার কাজও পণ্ড হয়েছে, তা এখন রেডি হয়ে স্নান টান করে নেবো। আর আজকে তোমাদের সাথে এই সকালবেলা কী কী রান্না করছি সেটাই শেয়ার করছি। আর আশা করছি শরীরটা এখন ঠিক হয়েছে, এরপরে আর এক রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তাহলে আজকের ব্লগটা এইটুকুই। ভালো থেকো তোমরা, আমিও চেষ্টা করছি এরপর থেকে কিন্তু রোজই তোমাদের সাথে দেখা করার। আর আজ এইটুকুই, টাটা, সবাই ভালো থেকো।